ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফাসুবুল্লাহা আদওয়াম বিগয়রি ইলম। আর তারা আল্লাহকে ছেড়ে যাদের পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা তাহলে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞাতবশত আল্লাহকে গালি দেবে। সূরা আনাম আয়াত নং 108। তাহলে আমাদের এখানে সতর্ক থাকতে হবে অমুসলিম ভাইদের সাথে ব্যবহার করতে। আমাদের বিষয় থাকবে শিরক অংশীবাদ। তাওহীদের কোনো দিক বাদ পড়া অথবা সেগুলোর কোনো নীতির পরিপূর্ণতার কুটি করাকে শিরক বলা হয়। মূলত সব ধর্ম একত্ববাদে বিশ্বাস, সেখানে আমাদের তাওহীদের কথা বিস্তারিত বলা আছে, সবাই গিয়ে দেখে আসবেন ইনশাল্লাহ। আক্ষরিক অর্থে শরীক হলো অংশীদার সাব্যস্ত করা। ইসলামী পরিভাষায় আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এবং এটা প্রতিমা পূজার সমতুল্য। শিরক সর্ববৃহৎ পাপ, যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কুরআন মাজিদে সূরা নিসায় সবচেয়ে বড় পাপ সম্পর্কে বলা হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ কখনো ক্ষমা করেন না তার সাথে শরীক করার অপরাধ, তবে তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে সে এক মহাপাপে লিপ্ত হয়। সূরা নিসা আয়াত নং 48। সূরা নিসা একই কথা আবার পুনরায় বলা হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ কখনো ক্ষমা করেন না তার সঙ্গে শরীক সাব্যস্ত করাকে, আর তিনি ক্ষমা করেন এছাড়া যাকে ইচ্ছে তাকে। যে আল্লাহ শরীক করে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট সঠিক পথ থেকে। সূরা নিসা আয়াত নং 116। শিরক জাহান্নামের দিকে নিয়ে যায়। কোরআন মাজিদে সূরা মায়েদায় বলা হয়েছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈলা আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিঃসন্দেহে তারা কাফির যারা বলে মসীহ ইবনে মারইয়াম আল্লাহ, অথচ মসীহ বলেছিল, হে বনী ইসরাইল, তোমরা ইবাদত করো আল্লাহর, যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। নিশ্চয় যে কেউ আল্লাহর শরীক সাব্যস্ত করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম। জালেমদের কোনো সাহায্যকারী নেই। সূরা মায়েদা আয়াত নং 72। ইবাদত ও অনুগত্য করতে হবে একমাত্র আল্লাহর। কোরআন মাজিদে সূরা আলে ইমরানে উল্লেখিত হয়েছে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আপনি বলে দিন, হে আহলি কিতাব, এসো সে কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক অভিন্ন, তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুতেই যেন তার শরীক সাব্যস্ত না করি, এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তা রূপে গ্রহণ না করে, আল্লাহকে ত্যাগ করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম। সূরা আলে ইমরান আয়াত নং 66। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফাসুবুল্লাহা আদওয়াম বিগয়রি ইলম। আর তারা আল্লাহকে ছেড়ে যাদের পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা তাহলে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞাতবশত আল্লাহকে গালি দেবে। সূরা আনাম আয়াত নং 108। তাহলে আমাদের এখানে সতর্ক থাকতে হবে অমুসলিম ভাইদের সাথে ব্যবহার করতে। অন্য জায়গায় বলা হলো, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহি ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আর সমগ্র পৃথিবীতে যত বৃক্ষ আছে তা সবই যদি কলম হয় এবং যত সমুদ্র আছে তার সাথে যদি আরো 7টি সমুদ্র শামিল হয়ে কালি হয়, তবু আল্লাহর বাণী শেষ হবে না। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা লুকমান আয়াত নং 27। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ জাতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুউফাত তালিব ওয়াল মাতলুব। হে মানুষ, আমি একটি দৃষ্টান্ত বর্ণিত করলাম, মনোযোগের সাথে তা শ্রবণ করো। এখানে কোনো মুমিন বান্দার কথা বলা হয় নাই, মুসলিমের কথা বলা হয় নাই, পুরো মানব জাতির জন্য আল্লাহ এই আয়াতটি নাজিল করলো। হে মানুষ, একটি দৃষ্টান্ত বর্ণিত হলো, মনোযোগের সাথে তা শ্রবণ করো। তোমরা আল্লাহকে ছেড়ে যাদের পূজা করো তারা তো একটি মাসিও সৃষ্টি করতে পারবে না, কখনো পারবে না, যদিও এই উদ্দেশ্যে তারা সবাই একত্রিত হয়।
পুরা পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে তারা যদি একত্রিত হয় তাও একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আল্লাহ আরো ভালোভাবে বলতেছে, আর মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তাও তার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। 1400 বছর আগে এই কথা বলা হলো। এখন বর্তমানে বিজ্ঞানিক প্রমাণ করলো কোনো মাছি যদি কোনো খাবার থেকে কিছু নিয়ে যায় তা তার ফ্যাট কেটে উদ্ধার করতে পারবে না। কেননা ওই মাছি যখন খানাগুলো নিয়ে যায় তখন সেগুলো একটা ফুলির মতন সেখানে প্যাকেটিং হয়ে যায়, এগুলো সে অন্য জায়গায় ফেলে দেয়, তখন কোনো বিজ্ঞানিক তার পেট থেকে কাটিয়ে এটা বের করতে পারবে না। সে পরবর্তী এগুলো নিয়ে আসে খায়। তাহলে কে জানতো 1400 বছর আগে কথা উল্লেখ আছে, এখন বিজ্ঞানিক তা প্রমাণ করেছে, নিশ্চয়ই এটা আল্লাহর বাণী। তারপর আল্লাহ আরো বলতেছে, পূজারী ও দেবতা উভয় কত যে অক্ষম। সূরা হাজ আয়াত নং 73। তাহলে আমাদের বিষয়টি বুঝবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শিরক সম্পর্কে আল্লাহ কত বড় রাগান্বিতভাবে কথা বলেছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি প্রভু, স্রষ্টা, প্রতিপালক ও বিশ্বজগতের সংরক্ষক।